গরমের সময় বাচ্চা ব্রুডিং করে এবং সব কিছু করে কমপ্লিট করে নেওয়াই ভালো। তো আমাদের যে দেশি মুরগিগুলো আছে আপনাদের যদি আমাদের কোয়েল পাখি হোক বা মুরগি হোক সবগুলোই কিন্তু আমরা ব্রুডিং করে থাকি। তো ঠান্ডার সময় যে কাজটি হয়, ঠান্ডার সময় আপনার কোয়েল পাখি হোক বা মুরগি হোক, এটা যদি আপনি ব্রুডিং করতে চান তাহলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এর পাশাপাশি যে আপনি যদি গরমের সময় এই বাচ্চাগুলো ব্রুডিং করতে চান তাহলে কিন্তু আপনার অনেক অংশে সহজ হয়ে যাবে এবং আপনার বাচ্চার কোয়ালিটি ফিটনেস অনেক অংশে ভালো থাকবে। তো কী কী কারণে আপনি ঠান্ডায় ব্রুডিং করলে সমস্যা হবে আর কী কী কারণের জন্য আপনি যদি গরমের সময় ব্রুডিং করেন বাচ্চা, সেই বিষয়ে কোনটাতে আপনার ভালো হবে এবং লাভজনক হবে। তো মূলত আমরা আমাদের এই যে ঠান্ডায় কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করেছি এবং কিছু মুরগির বাচ্চা ব্রুডিং করেছি। তো এতে করে আমরা যে গরমের সময় বাচ্চা ব্রুডিং করেছি এবং ঠান্ডার সময়ও করেছি, তো এতে করে কোনটাতে আমরা সুবিধা পেয়েছি? মূলত আমরা যে গরমের সময় ব্রুডিং করেছি এবং ঠান্ডার সময় আমরা যে বাচ্চা ব্রুডিং করেছি তার থেকে বেশিও কিন্তু আমরা দেখাশোনা করেছি। তো এতে যেটা হয়েছে, গরমের সময় কিন্তু আপনার কারেন্ট বিল সহ কিন্তু অনেক অংশে সব কিছুই কম লাগবে এবং আপনার যত্ন বলেন সব কিছুই কিন্তু গরমের সময় বাচ্চা ব্রুডিংয়ের জন্য সহজ হবে। আর ঠান্ডার সময় যে জিনিসটা বেশি হবে, আপনার যে বাচ্চাগুলো আছে কোনো রকমভাবে যদি কারেন্ট পালিয়ে যায় বা কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো অনেক অংশে রিস্কে পড়ে যাবে, যার কারণে আপনার অনেক অনেক বেশি বাচ্চা আপনি না থাকার কারণে কিংবা আপনার একটু অবহেলার কারণে কিন্তু শেষ হয়ে যেতে পারে। আর ঠান্ডার সময় আপনার যে কারেন্ট বিলটা, আপনাকে যদি বলি এই যে ব্রুডিং সময়টা গরমের সময় 4 থেকে 5 দিনে কিন্তু আপনার ব্রুডিংটা খুব অল্প কারেন্ট কিন্তু খুব অল্পতেই কিন্তু আপনার ব্রুডিংটা হয়ে যাবে। এর পাশাপাশি আপনার বাচ্চার কোয়ালিটি এবং সব কিছুই ঠিক থাকবে। আর ঠান্ডার সময় যে বিষয়টি হয়েছে, ঠান্ডার সময় যে বাচ্চাগুলো আপনি ব্রুডিং করবেন সেই বাচ্চাগুলো কিন্তু আপনার অনেক অংশে সমস্যা হবে এবং আপনি যে কারেন্ট ব্যবহার করবেন সেটা কিন্তু অনেক বেশি বিল আসবে। তো আপনারা যারা কম করে একবার দুইবার বাচ্চা ব্রুডিং করে থাকেন তারা হয়তো বা বুঝতে পারবেন না। যারা ব্যবসায়িকভাবে হিসাব নিকাশ করে কারেন্ট ব্যবহার করেন এবং প্রত্যেকটা হিসাব অনুযায়ী সব কিছু হিসাব রাখেন, তারাই কিন্তু বুঝতে পারবেন কত পরিমাণে কারেন্ট বিল এখানে যায়। তো যাই হোক, কারেন্ট বিলটা ইস্যু নয়, যেটা ইস্যু হচ্ছে আমাদের পাখিগুলো অর্থাৎ যে মুরগিগুলো আমরা পালন করে থাকি সেটার কোয়ালিটি এবং ভালো কতখানি থাকবে। তো সে বিষয়ে বলতে গেলে কিন্তু এই বিষয়টাতে আমি সব থেকে ঠান্ডার সময় ভালো রেজাল্ট পাইনি, সব থেকে কম রেজাল্ট পেয়েছি ঠান্ডার সময়, আর ভালো রেজাল্ট পেয়েছি আমি গরমের সময়। আমি যে রেজাল্ট অর্থাৎ যেটা দেখে আর যেটা করে আমি পাই সেটা আপনাদের সামনে এবং আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি ঠান্ডার সময় আমাদের বাচ্চাগুলো অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে, তো আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম। এর পাশাপাশি আপনাদের যদি দেখায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাগুলো রয়েছে, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ রয়েছে, তারপরেও কিন্তু কিছু কিছু বাচ্চা মারা গিয়েছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখানেও বাচ্চা রেখেছি। তো এখানে যে বিষয়টি হয়েছে, ঠান্ডার সময় কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এখান থেকে এক কথায় আপনি যে বাইরে কিছু রিল্যাক্সে কোনো কিছু করবেন সেটা কিন্তু পারবেন না ঠান্ডার সময়। ঠান্ডার সময় কিন্তু আপনার বাচ্চা কারেন্ট যাওয়ার সাথে সাথে আপনার বাচ্চার এখানে আসতে হবে এবং বাচ্চাগুলোকে সব সময় ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে। তো যাই হোক, যদিও কারেন্ট অনেক সময় কম যায় ঠান্ডার দিনে, তো তারপরেও কিন্তু খুব সতর্কতার সহিত রাখতে হবে। তো আমার যেটা মনে হয়, ঠান্ডা বাদে যে গরমের সময় বাচ্চা ব্রুডিং করে এবং সব কিছু করে কমপ্লিট করে নেওয়াই ভালো। তো আমাদের যে দেশি মুরগিগুলো আছে আপনাদের যদি দেখাই, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রয়েছে। তো এই দেশি মুরগিগুলোর আপডেট আপনারা জানতে চেয়েছিলেন। আমাদের এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে। সেই ছোট্ট মুরগিগুলো আলহামদুলিল্লাহ সব থেকে সুন্দরভাবে মুরগি এখন বোঝা যাচ্ছে। তো আপনাদের একটাই কথা বলবো, বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনারা গরমের সময় কিন্তু বাচ্চা
নিয়ে ব্রুডিং করতে পারেন। এবং যার ঠান্ডার সময় আপনি সেই ব্রুডিং করা বাচ্চাগুলো বড় সময়টা ঠান্ডার সময়টা পার করতে পারে। তো এই পর্যন্ত এটা বলার ছিল। তো আমি যে আপনাদের ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো শেয়ার করে থাকি, তো সেটা মূলত আমার নিজের যে অভিজ্ঞতা থেকে কাজগুলো পাই সেগুলো আপনাদের বলার চেষ্টা করি। এতে করে আপনারা অনেক অংশে আমাকে অনেক সাপোর্ট করেছেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।